আসসালামু আলাইকুম। আমি তানজিলা আক্তার, বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ৪র্থ বর্ষে অধ্যয়নরত আছি। গ্রামীণ ফোন একাডেমির সাথে মূলত আমার পথ চলা ২০২৩ সাল হতে। এখানে মূলত আমি আমার স্কিল ডেভেলপমেন্টের জন্য এখানে জয়েন করি। কিন্তু কখনো এটা চিন্তা করে দেখিনি যে এইখানে আমার লার্নিং থেকে আর্নিং সোর্স বের হয়ে যাবে। সো যখন আমি শুরু করলাম ফেসবুক গ্রুপে আমাদের ফ্রিল্যান্সিং ফ্যাক্টরির বিভিন্ন পোস্ট দেখলাম, তো সেখানে আমি ওয়ার্ডপ্রেস, ইউআই ইউএক্স ডিজাইন দুটোর জন্যই অ্যাপ্লাই করি, আর দুটোতেই আমার সিলেকশন হয়ে যায়। তো দুটোর মধ্যে তারপরে আমি যে ইউআই ইউএক্সকে বেছে নেই আমার আমার একাডেমিক প্রসঙ্গের সাথে এটা যায় দেখে। সো আমি যখন এখানে কাজ করা শুরু করলাম, আমি অতটা টেকনোলজিক্যালি অ্যাক্টিভ ছিলাম না, আমি এই সেক্টর টোটালি নিউ ফ্রিল্যান্সিং সাইডে। তো না হওয়ার কারণে মানে কয়েকবার কোনো না কোনো মিস্টেক্সের কারণে আমি ফাইবার মার্কেট প্লেসে ব্যান্ড হয়ে যাই কয়েকবার, যেটার কারণে খুব অনেকটাই লো ফিল করেছিলাম। পরবর্তীতে ভাইয়া আমাদেরকে আরও অনেক মার্কেট প্লেস সম্পর্কে ধারণা দেন, বলেন লিঙ্কডইনে প্রমোশন করতে অথবা নিজের কাজকে প্রদর্শন করতে বিভিন্ন প্ল্যাটফর্মে আর সোশ্যাল মিডিয়ায়। তো আমি সেটা করা স্টার্ট করলাম। আমি আমার বন্ধু বান্ধবদের সাথে এই বিষয়ে শেয়ার করা শুরু করলাম, আমাদের সিনিয়রদের সাথে কথা বললাম এই নিয়ে। তো আস্তে আস্তে তারাও আমার কাজকে পছন্দ করে তাদের কাজের মধ্যে আমাকে ইনক্লুড করার চেষ্টা করলো। সো ছোট ছোট কাজ করতে করতে আজকে অ্যারাউন্ড আমি $250 মতো আর্ন করেছি, যেটা আসলে আমি নিজের জন্যই কস্টিং করেছি। আমি টেকনোলজিক্যালি মানে খুব একটা ইনভলভ ছিলাম না, আমার ডিভাইসের প্রতিও তেমন একটা আকর্ষণ কাজ করতো না। সো এই টাকা দিয়ে আমি নিজের জন্য একটা ল্যাপটপ কিনেছি। Wow, good, good. Now you have an owner of a laptop. আচ্ছা, ঠিক আছে। আর আপনার আর কোনোভাবে অন্য কোনো কিছু সহযোগিতা করা যেত যেটা পান নাই, মনে করেন যে আরেকজন এটা পেলে আরো একটু ভালো হবে? ভাইয়া আমাদেরকে যথেষ্ট ভালোভাবে শিখিয়েছে। আরেকটু বলতে আমরা যদি আরো কাজের সোর্স পেয়ে যাই, একদম বলতে গেলে দেশীয় ব্র্যান্ড হতে বা দেশীয় কোনো মার্কেট প্লেস হতে যদি এরকম কাজ আরো যদি অগ্রসর করতে পারি, তাহলে তো অনেক ভালো হবে। অনেক ভাইয়া দুইজন এতই পপুলার, ভাইয়াদের কোনো ডেভেলপমেন্ট ওনারা বলবে না, এরপরে ভাইয়াদেরকে রাখা যাবে না।